গুড মর্নিং গাইস, সকাল সকাল রেডি হয়ে আমরা চলে এসেছি প্ল্যাটফর্মে। ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। তো অপেক্ষা করতে করতে ফাইনালি দেখছি ওই যে ট্রেন আসছে। তো ট্রেনে আমরা উঠে পড়েছি। তো এখন যাব আমরা এখান থেকে হাওড়া। তো হাওড়া যাব, ভোর বাজে এখন আমাদের 4:30। তো ফার্স্ট ট্রেনেই আমরা উঠে পড়েছি। তো হাওড়া পৌঁছিয়ে কথা বলছি গাইস। তো ফাইনালি আমরা হাওড়া পৌঁছে গেছি। হাওড়া পৌঁছে যাওয়ার পরে এত বোরিং লাগছিল যে ট্রেনই আসছিল না, তার জন্য একটু রিলসও করে নিয়েছি বসে বসে। রিলস করতে করতেই দেখছি আমাদের ট্রেন ঢুকে পড়েছে। ব্যাস আর কি, তাড়াতাড়ি করে রিলসটা বন্ধ করেই বললাম চ চ চ ট্রেনে উঠে পড়ি। তো ট্রেনে উঠে পড়েই ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিয়েছি। বন্ধুরা কেমন লাগছে বলো। যা, এবার পৌঁছাতে হবে আমাদের গন্তব্যস্থলে। তো গন্তব্যস্থলটা কোথায় অবশ্যই দেখতে থাকো, আমাদের সাথে থাকো। তো আরামসে বসে কী যে মজা হচ্ছিল, লাইফের ফার্স্ট টাইম ফ্যামিলির সাথে খুবই মজা করতে করতে যাচ্ছিলাম। তো একটা সিটে নিজের পা রেখে বাইরের ভিউটা দেখো, জাস্ট অসাম। আমি তো এই ভিউটা মানে আমার কতগুলো যে ফটো তুলেছি তার নেই কোনো ঠিক। আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তো বাইরের জাস্ট ভিউটা দেখো, কি দারুণ, তাই না? সো অনেকক্ষণ ট্রেন জার্নি করার পর তো আমার আর ভালো লাগছিল না। আমি শুধু ভাবছিলাম কতক্ষণে পৌঁছবো কতক্ষণে পৌঁছবো। আমার খুবই বোরিং লাগছিল। যাই হোক, আমি এক জায়গায় চুপচাপ বসে থাকতে পারি না, আমার খুব বোরিং ফিল হয়। তো ফাইনালি যখন পৌঁছলাম তখনকার ক্লিপ আমি আর কিছু নিইনি। তো ফাইনালি যখন আমরা আমাদের হোটেলের সামনে চলে এসেছিলাম তো সেইটুকানেরই ক্লিপ নিয়েছিলাম। তো সেইটুকানি দেখাচ্ছি বন্ধুরা। তো তারপরে আর ভিতরে গিয়ে কী কী করেছি না করেছি সেই সবেরও আর ক্লিপ নেওয়া হয়নি। তো এখানে হোটেলে আমরা ঢুকে যাওয়ার পরেই একদম রেডি সেডি হয়েই কিন্তু বেরিয়ে পড়েছিলাম। গন্তব্যস্থল ছিল দীঘা। তো যেখানে আমরা খুব এনজয় করেছি, দেখতেই পাচ্ছ আমরা সেই মজা করেছি বন্ধুরা, সেই মজা কি বলি আর। এখানে আমার মা বসে রয়েছে, সাথে আমার দিদি, মানে কি বলি আর। এই যে আমার দিদির ছেলে যে কিনা পুরো ফুল মজা করছে, উল্টে পাল্টিয়ে চলে যাচ্ছে আমার মা বন্ধুরা। তো এই ক্লিপটা দেখার পরে যে আমি কত হেসেছি তার কোনো ঠিক নেই। তো ওখানেও আমি প্রচুর প্রচুর হেসেছি। এই ক্লিপটা নিতে নিতে মানে প্রচুরই মজা হয়েছে, মানে প্রচুর প্রচুর হেসেছি আমি এই ক্লিপটা দেখে, যে আমার মা উল্টিয়ে যাচ্ছে সামান্য একটা ঢেউয়ে, দেখতেই পাচ্ছ। আমরা সেই মজা করছিলাম। তো ওইখানে জামাইবাবুরা বোটিংয়ে উঠেছিল, ওরা যাবে বলে। তো আমি জুম করে কিছুটা ক্লিপ নিয়েছি, পুরোপুরি আমি নিতে পারিনি। আর সাবধান, খুবই সাবধান, সকলকে বলি খুবই সাবধান। কারণ দীঘায় যেমন আনন্দ হয় তেমন কিছু কিছু লুচ্চা ছেলেরাও থাকে, যেখানে তাদের থেকে সাবধান। অনেক নোংরামিও আছে। আর ছোটোবেলা থেকে শুনেছি দীঘায় নাকি অনেক কাপলস যায়, অনেক অনেক হ্যান্ডসাম হ্যান্ডসাম ছেলে থাকে, এই থেকে ওই থেকে। সেরকম আমি কোনো হ্যান্ডসাম ছেলে দেখিনি। আর হ্যাঁ, একটা কিছু লুচ্চামি হয়তো দেখেছি, যেটা ঝামেলা অশান্তিতে অনেক বড় একটা পরিণত হয়েছে। তো সেরকম কোনো ক্লিপ আমি এখানে তুলে ধরবো না, বা এটাও তুলে ধরা উচিত হবে না। তো তাদের থেকে সাবধান। আর হ্যাঁ ভাই রে ভাই, আমি কোনো কাপলস দেখিনি, আমি শুধু সবার ফ্যামিলিকেই দেখেছি চারিদিকে। আর কোনো স্মার্ট বা কোনো হ্যান্ডসাম ছেলে দেখিনি, জানি না কেন। মানে কদিন পরে হয়তো আমাকে সন্ন্যাস নিতে হবে, কোনো ছেলে বা কোনো কাউকেই আমি দেখছি না, বা জানি না, হয়তো আমি দেখিনি, মানে ছিল হয়তো দেখিনি। যাই হোক, জানি না, আমি আমার নিজের আনন্দতেই ছিলাম। আর সাথে এই ছোটো ছোটো বাচ্চারা, নিজের ফ্যামিলি, মানে এত আনন্দ করছে, এত এদের মাঝখানে নিজেকেই হারিয়ে ফেলেছি। যাওয়ার প্রথম দিনের ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করলাম, দ্বিতীয় দিনেও ভিডিওটা শেয়ার করব। তো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, থ্যাংক ইউ। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া।